সূর্যি বাবার ডিউটি শেষ, সে এখন পাটে বসেছে। হিসাবপত্র সব কিছু চাঁদ বাবাকে বুঝিয়ে দেবে তো। আর দেখো চাঁদ বাবাও কিন্তু ধীরে ধীরে চলে এসেছে। তো যাই হোক, আবার আর প্রকৃতির দৃশ্য দেখে লাভ নেই, নিজের কাজ নিজে করি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আর কোনোদিন বলিনি, একটা কথা আমি আজকে বলছি, যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও, আর কমেন্টে জানিও আমি কি ধরনের ভিডিও তোমাদের জন্য আনলে তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আনার। তো যাই হোক, জামা কাপড় কিন্তু এখন আর ওই 3টে সাড়ে 3টেই তুলে তারপরে শুচ্ছি না, একটুখানি শুয়ে দিচ্ছি তারপরে তুলছি। কারণ ওই যে সূর্যি বাবা তো এখন ফুল মুডে আছে, কারণ শীত দিদি প্রায় ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে, যাবো যাবো করছে। এর জন্য গরম দাদা আসবে বলে কিন্তু পা বাড়িয়ে রেখেছে। তাই জামা কাপড় আর ওই 3টের সময় তুলে তারপরে ফটক বন্ধ করছি না, একটুখানি তো শুই। ঘুম তো আর হয় না, প্রিয়দর্শিনীকে নিয়ে শোয়া হয়, কিছুটা এডিট সেরে রাখা হয়, এইগুলো করা হয়। তো যাই হোক, ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি, জামা কাপড়ও তুলে দিয়েছি, নিয়ে প্রিয়দর্শিনীকে নিয়ে বাইরে এসেছি। এটা একটা নতুন আমার রুটিনের মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে প্রিয়দর্শিনীকে ঘোরানো। মেয়ে আবার চোখ কান ফুটে গেছে, কিছুতেই ঘরে থাকবে না, ঠিক টাইম হলেই প্যা প্যা চালু, আর ঘুমোই পর্যন্ত না। আর বড়টার অবস্থা দেখো, সে ঘুড়ি ওড়াবে। যাই হোক, দুটো ঘুড়ি কিনে দিয়েছে, কোনটা ওড়াবে বুঝতে পারছে না, যদিও সে এখনো শিক্ষানবিশ, ঘুড়ি ওড়াতে পারে না, তবু চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। জানি না মেয়ের আবার কি হয়েছে, হঠাৎ ঘুড়ি ওড়ানোর প্রতি নেশা হয়েছে। তো তার বোন দেখছে কিভাবে ঘুড়ি ওড়ানো যায়, কারণ 2 বছর পরে সেও তো ঘুড়ি ওড়াবে। হয়তো বেলা বড় হয়েছে, কিন্তু শ্রদ্ধা কিন্তু সেই ঝুপ করে যে নামে, সেই ঝুপ করে নামায় কিন্তু এখনো রয়ে গেছে। তো দেবাগ্নির টাইম হয়ে গেছে পড়তে যাওয়ার, দেবাগ্নির ম্যামও চলে এসছে। হ্যাঁ, দেবাগ্নির ম্যামই নিয়ে যায় দেবাগ্নিকে পড়তে, কারণ আমাদের সময় হয় না অত দূরে দিয়ে আসা, তাই ম্যাম নিয়ে যায়। ঘড়িবাবু এখন 7:30টার দিকে দৌড় দিয়েছে, আর এই যে আমি আমার চিচিং বান্ধ করে নিলাম যাতে মশা টশা না আসে। যদিও মশা আমার এই ঘরের মধ্যেই আস্তানা করে নিয়েছে, আমাদের সাথে মানিয়ে গুছিয়ে সংসার করে। আর এখন আমাদের টাইম ফর টিভি সিরিয়াল। আমরা যৌথ উদ্যোগে এখন টিভি সিরিয়াল দেখব, আর সংসারের পাঠ নেব, কিভাবে সংসার করা যায়। আর সেটা অবশ্যই নিজের স্বরূপে, মানে এই যে 4 চক্ষু লাগিয়ে। অন্যান্য টাইম দেখো আমাদের 4 চক্ষু লাগানোর কথা মনে থাকে না যে আমাদেরও চোখ খারাপ। আর এই টিভি দেখার সময় তখন নিজের স্বরূপে ফিরে আসি, চোখ খারাপ মনে পড়ে। তো চলো, প্রিয়দর্শিনী আমাদের ঝুলন্ত অবস্থায় আছে, দেখি আমি ওকে একটু ঘুম পাড়াতে পারি কিনা। আধো ঘুমে আছে ঠাম্মির কাছে, ঘুমটুম পাড়িয়ে তারপরে অফিস ঘর জয়েন করবো। ঠিক আছে। আমার জীবনের প্রথম সিরিয়াল ছিল হচ্ছে জাসি জেসি কহিরেই। তখন আমি পড়তাম ক্লাস 9-এ। ভীষণ ভালো লাগতো সিরিয়ালটা। আর তারপরে বিয়ের পরে লাস্ট আমি হিন্দি সিরিয়াল দেখেছি হচ্ছে এ উদ্দিনও কি বাত হে, ওই সিরিয়ালটাও দারুণ লাগতো। কিন্তু এখন এই যে বাংলায় ফিরে চলে এসেছি, মা যেহেতু সিরিয়াল লাভার, আমিও লাভার হয়ে গেছি। তবে একটা সিরিয়ালই ভালো লাগে, জি বাংলায় পরিণীতা, ওটাই একটু দেখি। তো চলো, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটা দিদি শাশুড়ির কড়াই, একটা আমার শাশুড়ির কড়াই। আমার শাশুড়ির কড়াইটা তো জানোই, সাদা হলেও তার অবস্থা কালো হয়ে গেছে। আর দিদি শাশুড়ির কালো কড়াই মানে হচ্ছে এই লোহার কড়াই, সে আবার দেখছি আস্তে আস্তে সাদা হচ্ছে। তো যাই হোক, আজকে হবে আবুদি মাছ আর ভোলা মাছ। আবুদি মাছটা শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই করব, আলু আর বেগুন দিয়ে। আর ভোলা মাছ তো জানোই, একটু মশলা দিয়ে কষা কষা করব। আর ভোলা মাছটা এর আগে আমরা সেভাবে খাইনি, 2-1বার খাওয়া হয়েছিল, সে অবশ্য কেমন গন্ধ গন্ধ ছিল, তাই ভোলা মাছের প্রতি আমরা একেবারে স্ট্রাইক জানিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে আবার বাচালা দাদু জোর জবরদস্তি দিয়ে গেল, বললো খেয়ে দেখো এটা গন্ধ হবে না। তো সত্যি আর গন্ধ লাগেনি, কিন্তু ভোলা মাছটা করেছিলামও সেইভাবে, একদম মশলা কষে তারপরে মাছ দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষেছিলাম, যাতে যদি গন্ধ থাকে তো গন্ধটা যেন চলে যায়, মশলাটা যেন ভালো করে ঢোকে। আর একটুও ঝোল রাখিনি, এমনিতেই জানো তো কি, জানি মাছের ঝাল ঝোল রাখে না, একটু কষা কষাই খায়, কিন্তু আমার হাত আবার ঝোল, মানে ঝোলের হাত, বেশি জল পড়ে যায়। কিন্তু তাও আজকে চেষ্টা রেখেছি একটু কষা কষা রাখতে। আর ওই যে তোমাদের হাত দেখালাম কেন বলো তো, কারণ আমি না একটু করে খুন্তি দাঁড়িয়ে আর হাত ধুই, এটা আবার ছুঁচি বাইরো কেন কে জানি, আমি জানি না। ধরো এই মাছটা আমি দাঁড়ছি, তো দিলে যদি আমি ওইটা দাঁড়তে যাবো তো আমি আবার হাত ধোবো। তো যাই হোক, খাদ্য পারফিউমটা দিয়ে দিলাম, শীতকাল
শীতকালীন খাদ্য পারফিউম। আর এখন কেন জানি না ধনেপাতার টেস্টটা খুব একটা লাগছে না আমার কাছে, মনে হচ্ছে না ধনেপাতা ছাড়াই বোধহয় সবজি খেতে বেশি ভালো লাগছে, কিন্তু তবু অভ্যাস দেওয়ার তাই দিলাম। প্রিয়দর্শিনীর জন্য জল গরম করছি, সকালবেলা তো আমার হয় না, ওই অল্প করেই খাওয়াই, 30 ml দুধ খাওয়াচ্ছি প্রিয়দর্শিনীকে সন্ধ্যাবেলায়, আর 30 ml খাওয়াচ্ছি সকালবেলায়। তো চলো আমার রান্না কমপ্লিট।